রাত গভীর হলেই রাজস্থানের মরুর মাঝে এক পুরনো প্রাসাদের দরজা খুলে যায় অতীতের এক রহস্যময় অধ্যায়ের দিকে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা হলো মৃত্যুর পরও কর্তব্য পালন করে যাওয়া এক আত্মার কাহিনী। শুনুন বীজভূমির অভিশপ্ত হোটেলের ভয়াল গল্প। 1830-এর দশকে রাজস্থানের কোটা শহরে নির্মিত হয় একটি বিশাল প্রাসাদ, বীজরাজ ভবন। নির্মাতা ছিলেন কোটা পরিবারের মহারাজা ব্রিজ সিং। পরবর্তীতে ব্রিটিশরা এটি দখলে নেয় এবং ব্যবহার করে তাদের সামরিক অফিসারদের আবাস হিসেবে। মেজর চার্লস বার্টন, তিনি ছিলেন সেই সময়ের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক শৃঙ্খলাপরায়ণ সেনাপতি। তাকে কোটা অঞ্চলের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি তার স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে এই ভবনে বসবাস শুরু করেন। কিন্তু 1857 সালে ভারত জুড়ে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয়, কোটা শহরও রেহাই পায়নি। সে সময় মেজর বার্টনের নির্মমভাবে মৃত্যু হয়। স্থানীয় সিপাহীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক গভীর রাতে হানা দেয় বীজরাজ ভবনে। তখন মেজর বার্টন বুঝতেই পারেননি কি ঘটতে চলেছে। ভবনের ভিতরেই বিদ্রোহীরা তাকে ও তার দুই ছেলেকে গুলি করে হত্যা করে। প্রাসাদের দেয়ালে এখনও রক্তের দাগের স্মৃতি বহন করে স্থানীয়রা। এই ঘটনার পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল বহু বছর। এরপর 1980 সালে রাজস্থান সরকার ভবনটিকে পর্যটনের জন্য খুলে দেয়। এটি হেরিটেজ হোটেল হিসেবে পরিণত হয়। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু খুব দ্রুতই অদ্ভুত সব ঘটনার খবর ছড়িয়ে পড়ে। স্টাফদের ভাষ্যমতে, মাঝরাতে করিডোরে সামরিক বুটের শব্দ, হঠাৎ বাতি নিভে যাওয়া, দরজার সামনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য ছায়া এবং ঘাড়ে শীতল নিঃশ্বাসের অনুভূতি। এরপরের ভয়াবহ কিছু অভিজ্ঞতা, চোখে দেখা কিছু সাক্ষ্য, রিসেপশনিস্ট কমলেশের ঘটনা। তার নিজ মুখে বলা, রাত ছিল তখন নিরিবিলি। আমি হোটেলের রিসেপশনে একা। হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি কাঁধে কেউ যেন চাপ দিচ্ছে। উঠে দেখি কেউ নেই। পরদিন আমার কাঁধে ছিল নীল ছাপ। ডাক্তার বললেন যেন কারো শক্ত হাতের ছাপ। এক বিদেশি পর্যটকের বর্ণনা, তিনি বলেন, আমি মাঝরাতে হঠাৎ অনুভব করি কেউ দাঁড়িয়ে আছে আমার বেডরুমে। চোখ খুলেই দেখি একজন সামরিক পোশাক পরা লোক আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই মিলিয়ে গেল কুয়াশার মতো। এরপরে এক কর্মচারীকে মেজরের শাস্তি। এক কর্মচারী কাজে গাফিলতি করছিল, রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন জানায় রাতে কেউ ঘুমন্ত অবস্থায় তাকে চড় মেরেছে। তার গালে আঘাতের দাগ ছিল। সে কাঁদতে কাঁদতে চাকরি ছেড়ে চলে যায়। আশ্চর্যজনকভাবে স্থানীয় কর্মীরা বিশ্বাস করেন মেজর বার্টনের আত্মা ক্ষতিকর নয়, বরং তিনি এমন এক আত্মা যে কর্তব্যপরায়ণ ছিল মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরও। কারো ক্ষতি না করে সে যেন শুধু দায়িত্বে গাফিলতি সহ্য করতে পারে না, যেন সে আজও হোটেলের রাতের শিফট ম্যানেজার হয়ে রয়েছে। এরপর থেকে এখনও অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ও ইউটিউবাররা আজও বীজরাজ ভবনে যান। কেউ কেউ ইবিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রেকর্ড করে কণ্ঠস্বর পেয়েছেন। স্ট্যান্ড স্ট্রেট, গেট ব্যাক টু ডিউটি, আই এম ওয়াচিং ইউ। তারা বলেন এটা যেন এক ইংরেজ অফিসারের ছায়া যে আজও দায়িত্ব পালন করছে। এই সত্যিকারের ঘটনাটি দ্বারা আমরা এটাই বুঝতে পারি, মৃত্যুর পর কেউ শুধু স্মৃতি হয়ে যায়, আবার কেউ হয়ে যায় ইতিহাসের অভিশাপ। বীজরাজ ভবনের গল্প সেই দ্বিতীয় ধরনের, যেখানে কর্তব্য এত গভীরে গেঁথেছিল যে মৃত্যুও তা ছিন্ন করতে পারেনি। আপনি যদি কোটা যান এবং বীজরাজ হোটেলে রাত কাটান, একবার করিডোরে দাঁড়িয়ে শুনবেন আপনার পেছনে কেউ হাঁটছে কিনা, কারণ মেজর বার্টন আজও হয়তো পাহারা দিচ্ছেন ঠিক আপনার পিছনে। প্রিয় বন্ধুরা,
এমন আরও সত্য ভৌতিক কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভয়কে আপন করে নিন, কারণ সত্যি ভূত থাকলেও সাহস কখনো অদৃশ্য হয় না। আর একটা কথা মনে রাখবেন, যাহা রটে তাহা একটু হলেও ঘটে।